ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা বলেন, এই যে রাত আমি তো তাতে অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে, এবং আমি তো সতর্ককারী। এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আল্লাহ তাআলা আর একটা যেই মুবারাকুন বলতে যে রাতটার কথা বলেছেন, এটা মুফাসসির ইকরামদের মধ্যে কতিপয় মুফাসসিররা বলছেন যে এই রাতটা হলো শবে বরাতের রাত। কি রাত বলেন? শবে বরাতের রাত। এই রাতটা সম্পর্কে বলতে গিয়া বলা হয়েছে যে এই রাতটা এমন একটা রাত, এই রাতের যখন সূর্য অস্তমিত যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন। প্রথম আসমানে অবতীর্ণ হইয়া আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহান। আবার আল্লাহ ডাক দেন, কে আছো তোমাদের মধ্যে রিজিকের সমস্যায় ভুগতেছো, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো তোমাদের মধ্যে রোগাক্রান্ত, আমার কাছে চাও, আমি তোমাদের রোগ সেবা করে দেব। এমনি ভাবে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত সবে সাদেক অবতীর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, এই যে শবে বরাতের রাতটা এত গুরুত্বপূর্ণ, এত বরকতময়, যে ওই রাত সম্পর্কে আল্লাহর নবী বলেন যে বনি কাব, মক্কা মদিনায় একটা গোত্র ছিল যাদের অনেক 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 তাদের ভেড়া বকরি ছাগল ছিল। আল্লাহর নবী তাদের উদাহরণ দিয়া বলতেছেন, বনি কাল গোত্রের যতগুলো ছাগল আছে, যতগুলো ভেড়া বকরি আছে, এই ছাগল ভেড়া বকরিতে যত পশম হয় তার চেয়েও অধিক গুনাহগারদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়। বলেন না সুবহান। বলা হয়েছে, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, এই রাতে অসংখ্য অগণিত, অর্থাৎ বনি কালবের মেষপালের তুলনা দেওয়া হয়েছে, এটা একটা উপমা মাত্র। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পাপীদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করে দিবে। বলেন না সুবহান। সম্মানিত হাজিরিন, এই রাতটা এমন রাত, আল্লাহর নবীজি যে আমল করতেন, আল্লাহর নবীজি আমল করতেন, কে করতেন বলেন? আল্লাহর নবীজি আমল করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কারা বর্ণিত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাত গভীর যখন হয়েছে, আল্লাহর নবীজিকে আমার বিছানায় দেখি না। আমি আল্লাহর নবীজিকে তালাশ করতে শুরু করলাম। আল্লাহর নবীজিকে খোঁজ করতে 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 আমি জান্নাতুল বাকিতে গিয়া তাকে খুঁজে পেলাম। আল্লাহর নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, ও আয়েশা, ও আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং রাসূল তোমার উপরে কোনো কিছু পড়েছেন? এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি আপনি হয়তো কোনো প্রয়োজনে আপনি কোনো বিবির ঘরে গেছেন। তখন আল্লাহর নবীজি বলেন, আয়েশা, তুমি কি জানো আজ রাতটা কোন রাত? আজ রাতটা কোন রাত? আজ রাতটা হচ্ছে অত্যন্ত কল্যাণময় রাত। আজ রাতটা হচ্ছে রহমতের রাত। আজ রাতটা হচ্ছে মাগফিরাতের রাত। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমি আমার জীবনের ছোট্ট কাল থেকে দেখেছি, আমার বাবা সহ আমাদের মুরব্বীরা যারা ছিলেন, এই রাতে তারা ইবাদত বন্দেগী করতেন। অতএব সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আসুন এই রাত ভর যাতে করে আমরা ইবাদত করি। কিছু মানুষ শয়তান এবং কিছু জিন শয়তান যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে। সবাই বলেন না আমিন। আরেকবার বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই রাত সম্পর্কে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি আবারও বলেন,
তিনি আবার বলেন পৃথিবীর মুসলমানদের জন্য দুইটা ঈদ। বলেন পৃথিবীর মুসলমানের জন্য কয়টা ঈদ? একটু বলেন না, বলেন কয়টা? কি কি বলেন তো? ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর আমরা এটা দিনে পালন করে থাকি, তাই না? আমরা দিনে ঈদুল আজহা, ঈদুল ফিতর পালন করে থাকি। কিন্তু আপনারা সবাই জানেন আল্লাহ তাআলার আর এক দল সৃষ্টি আছে যাদেরকে ফেরেশতা বলা হয়। কি বলা হয় বলেন? ফেরেশতা বলা হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য দুইটা ঈদ রেখেছেন, আর সেইটা দুইটা ঈদ হলো দুইটা রাত। একটা হলো শবে বরাতের রাত, আর একটা হলো শবে কদরের রাত। পৃথিবীর মুসলমানরা যেভাবে ঈদের দিনে আনন্দ করে, উৎসব করে, ইবাদত বন্দেগী করে, শবে বরাতের রাত যখন আসে, শবে কদরের রাত যখন আসে, আল্লাহ তাআলার ফেরেশতাদের জন্য এই দুটো রাত হচ্ছে ঈদের রাত।